7 দশকের বেশি সময় সংগ্রামে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে 138টি দেশ। এবার সেই সংখ্যাটা আরও বাড়তে যাচ্ছে। স্পেন সহ 4টি দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে। অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনার নিজেদের শর্তে অনড় হামাস। আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। মধ্যপ্রাচ্য ও ইসলামিক দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও ইউরোপের বেশিরভাগ দেশ এখনও এই পথে এগোয়নি। এবার সেই অচলায়তন ভেঙে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপীয় দেশ স্পেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে তার দেশ। নিজের সঙ্গে জর্ডান সফরে যাওয়া সাংবাদিকদের মঙ্গলবার এই কথা জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্পেন। ইতোমধ্যে স্লোভেনিয়া, মাল্টা এবং আয়ারল্যান্ড এতে সম্মতি জানিয়েছে। ইউরোপের 4টি দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। তারা বলেছে, এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে সশস্ত্র গোষ্ঠীদের পুরস্কৃত করা। এদিকে চলতি মাসেই জাতিসংঘের পূর্ণ সদস্য হতে চাইছে ফিলিস্তিন। 2011 সালে সংস্থাটির পূর্ণ সদস্যপদ পেতে আবেদন করেছিল দেশটি। সেই আবেদন এখনও জমা পড়ে আছে। এদিকে গাজায় নতুন যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে। মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের নতুন প্রস্তাব উত্থাপন করে ইসরায়েল। এখন তারা হামাসের জবাবের অপেক্ষায় রয়েছে। বুধবার জেরুজালেম দিবসে এ বিষয়ে কথা বলেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। খবরটি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা। ইসমাইল হানিয়া জানান, যুদ্ধবিরতির জন্য তারা যে শর্ত দিয়েছেন সেটিতে এখনও অনড় রয়েছেন তারা। যুদ্ধবিরতি যদি হতেই হয় তাহলে হামাসের শর্ত অনুযায়ী হতে হবে। হানিয়া বলেন, আগ্রাসন বন্ধে যে আলোচনা চলছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল সেটি অব্যাহতভাবে এড়িয়ে যাচ্ছে। দখলদাররা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের আগ্রাসন চলবে, আর নেতানিয়াহু এবং তার সঙ্গে যারা রয়েছেন তাদের লক্ষ্য হল যতদিন সম্ভব ক্ষমতায় টিকে থাকা। ইসমাইল হানিয়া আরও বলেন, হামাস স্পষ্টভাবে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করে নেওয়া, গাজার সব মানুষকে তাদের বাড়িঘরে ফিরতে দেওয়া, গাজার মানুষের সব প্রয়োজনীয়তা মেটানো, গাজাকে পুনর্গঠন, অবরোধ তুলে নেওয়া এবং বন্দি বিনিময় শর্তে অনড় রয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।